নমস্কার বন্ধুরা। অনেকেই ছেলে মেয়েদের পড়াশোনায় মন বসছে না এই নিয়ে অনেক সময় আমাকে বলে। তাই তার একটা প্রতিকার কিংবা টোটকা আমি বলে দিচ্ছি। কি করবেন, একটা আয়না নেবেন ছোট, ঠিক আছে? ওই আয়না নিয়ে আপনার ছেলেকে নিয়ে কোনো শক্তি মন্দির মানে কালী মন্দির, দুর্গা মন্দিরে যাবেন, ঠিক আছে? আর একটা নীল কাগজ কিনবেন যেটা দিয়ে আয়নাটাকে মুড়ে নিয়ে যাবেন। গিয়ে আপনার ছেলেকে বলবেন ওই আয়নার থ্রুতে দেবীর মূর্তিটা দেখতে। ওর মুখটা যেন না দেখে, দেবীর মূর্তিটা দেখবে। দেখার পর আয়নাটা উল্টো রেখে বেঁধে চলে আসবেন। পরের দিন থেকে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একবার করে ও নিজে এই আয়নাটা দেখবে। করুন, 100% উপকার পাবেন। নমস্কার বন্ধুরা। অনেকেই ছেলে মেয়েদের পড়াশোনায় মন বসছে না এই নিয়ে অনেক সময় আমাকে বলে। তাই তার একটা প্রতিকার কিংবা টোটকা আমি বলে দিচ্ছি। কি করবেন, একটা আয়না নেবেন ছোট, ঠিক আছে? ওই আয়না নিয়ে আপনার ছেলেকে নিয়ে কোনো শক্তি মন্দির মানে কালী মন্দির, দুর্গা মন্দিরে যাবেন, ঠিক আছে? আর একটা নীল কাগজ কিনবেন যেটা দিয়ে আয়নাটাকে মুড়ে নিয়ে যাবেন। গিয়ে আপনার ছেলেকে বলবেন ওই আয়নার থ্রুতে দেবীর মূর্তিটা দেখতে। ওর মুখটা যেন না দেখে, দেবীর মূর্তিটা দেখবে। দেখার পর আয়নাটা উল্টো রেখে বেঁধে চলে আসবেন। পরের দিন থেকে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একবার করে ও নিজে এই আয়নাটা দেখবে। করুন, 100% উপকার পাবেন।